আজকের ভিডিওর শুরুতে প্রথমে নিজের জন্য চাবো, তারপরে আরেকজনদের জন্য চাবো। তো প্রথম চাওয়াটা হইতেছে গিয়া যারা যারা আমার চ্যানেলে আসেন, আমার ভিডিও দেখবেন, তারা একটা করে লাইক দিয়ে দিবেন এবং আপনাদের নিজস্ব মতামত জানাবেন এবং শেয়ার করে দিবেন ভিডিওটা। আর সেকেন্ড হইতেছে গিয়া যে আপনারা যখনই আপনাদের যদি মনে হয় যে না আপনারা নোংরাদের ভিডিও দেখবেন, তাহলে প্লিজ আপনারা ডাউনলোড করে দেখবেন। পাশেই 3 ডট মেনু থাকে, সেইখানে গিয়ে মানে 3টা ডট, অনেকে বুঝে না 3 ডট কি, 3টা ডট, সেই 3টা ডটে ক্লিক করলে ডাউনলোড অপশনটা পাবেন। প্লিজ এখন বর্তমানে আপনারা তাদের ভিডিও ডাউনলোড করে দেখবেন। আর আমাদের চ্যানেলে বা আমার চ্যানেলে যারা যারা নতুন আসবেন তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা দেখার শুরুতে একটা করে লাইক দিয়ে দিবেন, ভিডিও শেয়ার করবেন, আর কমেন্ট তো আপনাদের আসেই। যাই হোক, চলেন আমরা সামনের দিকে আগাই। আসসালামু আলাইকুম কইলজার ভাই বোনেরা। তাই অবশেষে তানজিলার এখন অ্যাবর্শন হয়ে গেছে গা। সত্যি কথা, এটা আমার না, কারণ যেরকম ধরনের মানে আমার কথা না, এটা যেরকম ধরনের একটা মানে অভিনয় নিয়ে বাড়িতে তানজিলা আসছে, তো সেইখান থেকে অনেকে সেটা আন্দাজ করতে পারছে। আমারে আজকে সকালবেলা আমারই রেগুলার দর্শক বলতে পারেন একজন বড় ভাই, সে আমাকে কমেন্ট কইরা বলল যে আপু এরকম এরকম হয়েছে, তানজিলার মনে হয় অ্যাবর্শন হয়েছে, তো আপনি ব্যাপারটা দেখেন। আচ্ছা, আমি একটা কথা বলি, তানজিলার বিগত 1 বছর আগে থেকে শুনতাছি বাচ্চা হয়েছে, বাচ্চা আসছে পেটে, এইটা আসছে পেটে, সেইটা আসছে পেটে, কিন্তু তানজিলার ডেলিভারির কোনো লক্ষণই দেখি নাই। তারপরে যখন তানজিলার বিয়ের আবার 6 মাস 7 মাস হয়ে গেল, তখনও আরেক ধাপ শুনলাম তানজিলা প্রেগনেন্ট, তখনও কোনো কিছুই দেখলাম না। তো প্রেগনেন্ট তো মানুষ সারা বছর থাকে না, ধরেন 1 বছর থেকে আরেক বছরের মাথায় গিয়া তো মানুষ প্রেগনেন্ট থাকে না। তো এই সমস্ত দেখতে দেখতে খালি আমি অপেক্ষা করছি যে কবে বাচ্চা হবে, কবে বাইরেই পেটের থেকে, দেখি বাইরেই নেই। তো মাঝখানে আবার একজন অথেন্টিক আলা মানুষের কাছ থেকে শুনতে পারলাম তানজিলা নাকি গতবার ঈদের মধ্যে মানে গত ঈদে বলতে এই বছরের ঈদে, রোজার ঈদে না জানি কোরবানির ঈদে, ওই যে তানজিলা যখন করে আইছে, রাগারাগি করে আইছিল, তো তখন শুনছিলাম যে তানজিলা নাকি করছে, অ্যাবর্শন করাইছে গেল হেডা। ও মা, এখন আবার শুনি তানজিলা এখন আবার অ্যাবর্শন হয়ে গেছে, তানজিলার বাচ্চা এখন অ্যাবর্শন হয়েছে। ও মা, আমি কোন দিকে যাবো? এই 1টা বছরের মধ্যে একটা মানুষ 2বার কইরা এই সমস্ত কাজকাম কেমনে করায়? আল্লাহ রে আল্লাহ, আমি তো একেবারে আসমান থেকে পড়ছি কথাটা হই না। হ্যাঁ, পরে গেলাম ঢু মারতে, মায়েরা যতটুকু আমি বুঝতে পারছি, এটা প্রথম কথা এখন নাটক নাটক নাটক। কারণ তিশার এখন মনে করেন ভিউ সংক্রান্ত জটিলতার মধ্যে পড়ে গেছে। তিশা এখন চাবে ধরেন যে এমন এমন টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও বানাইতে যে আজকে আমার শাশুড়ি আমাকে জুতা পিটা করলো, আজকে বদার বিচির মধ্যে লাথি দিয়া বিচি আমি থ্যাতলাইয়া দিলাম, এরকম ধরনের টাইটেল থাম্বনেল আসবে। ধরেন যে পাশে মরা মানুষের একটা ছবি দিল, ধরেন বাবুর বাপের ছবিটা দিয়েই আবেগপ্লুত হয়ে গেল গা, প্লুতো যাই হোক, থুক্কু ভুলটাও কইতে পারি না, তো হয়ে গেল গা। এখন এগুলো দেখা আমার যারা দর্শক বন্ধুরা আছে বা ভাই বোনেরা আছে, তারা কি করবে, তাদের মনের মধ্যে একটু কুটকুট করবে যে কিরে তিশার কি হয়েছে, যায় দেখে আসি। এই ভুলটা আপনারা করবেন না, কারণ তারা চাইতেছে যে আপনাদেরকে ফাঁদে ফেলতে, আপনাদের ফাঁদে ফেলে আপনাদের ঘরে পাড়া দিয়ে তারা ডলার কামাই করুক। আপনারা এটা কখনোই করেন না। এই যে তানজিলার যে কাহিনী, ন্যাকামি কান্দাকাটি, এটা কি মনে করছেন আপনারা যে তিশার সাথে বুদ্ধি পরামর্শ করে না করেই হয়ে গেছে? তানজিলা মনে করেন যে কক্সবাজার থেকে আইছে, দাদিরে 3-4 মাস ধরে দেখে না, তখন তানজিলা জড়ায় ধরে দাদিরে ধরে কানলো না, আর তানজিলা এখনকার জড়ায় ধরে কানতেছে। বারে বাহ, নাটক সিনেমা এগুলা অন্তত পক্ষে আমরা খাই না, বা আমি নিজেই খাই না, পার্সোনালি আমি নিজেই খাই না। আর আবেগ দেখলে মানুষের কান্নাকাটি দেখলে না আমার কাছে মনে হয় হুরু এটা এমনি নাটক। মানুষের কান্দাকাটিও এখন আমার কাছে ভালো লাগে না, এটাও নাটক মনে হয়। কারণ স্বাভাবিকভাবে আপনারা 2বার 3বার ধোকায় ফেলাবে, 4বারের বেলা আপনি ঠিকই বুঝতে পারবেন যে কোনটা নাটক কোনটা কি। সো আপনারা যারা যারা মনে করতেছেন তানজিলার অ্যাবর্শন হয়েছে, তানজিলার কখনো বাচ্চাই হয় না। আর শুনেন, তানজিলার এইরকম ধরনের একটা খবর, সেটা মাগিনুরে সোশ্যাল সাইডে নিয়ে আসবো, আপনাদের কি মনে হয় এই জিনিসটা?
মানে মাগিনুর কি এত কাঁচা প্লেয়ার হয়ে গেছে যে মাগিনুর এই সমস্ত কিছু দেখাইব? ওরে বাবা, মাগিনুর তলে তলে গিয়া যে সাকিবের মার বাড়িতে গিয়া সাকিবের সাথে বিয়ে হাঙ্গা ঠিক করে আইছে তানজিলার তলে তলে, হেইটা আপনা করে দেখাইতে পারলো না মাগিনুর। আর মাগিনুর এই যে এত বড় কাহিনী অ্যাবর্ষণ হয়েছে, এই অ্যাবর্ষণ করার খবরটা তানজিলার দুঃখ আপনাকে সামনে প্রকাশ করব, এগুলা কি আপনারা বুঝেন না? এখন থামেন, অনেক হয়েছে, এখন থামেন। আমি বলতেছি আপনারা ওইখানে যায়েন না, কারণ ওইখানে গেলে আপনাদের মানে আপনাদের এক প্রকার হইতেছে গিয়ে বোকা বানাবে। আমি সহজ সরলভাবে কই যে একবারে আপনাদেরকে বোকা বানানোর চেষ্টা করতেছে, বোকা বানানোর পায়তারা করতেছে। আপনারা খবরদার তাদের ভিডিও দেখবেন না, তাদের চ্যানেলে ক্লিক করবেন না। এই গত 1 মাস, আগামী 1 মাস 2 মাস ক্লিক করবেন না, কারণ তানজিলার এই সমস্ত নাটক নিয়ে এখন তিশা আবার গিয়ে একটা নাটক বানাইব যে আমার মেয়েটার শরীর ভালো না, আমার মেয়েটার মন খারাপ, পার্সোনালি অনেক কিছু থাকে, প্লাস মাইনাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তারপরে গিয়া A² প্লাস B², তারপরে আরও অনেক অনেক কিছু। তো এগুলো তানজিল এখন তিশা বৈশা মানে রসালোভাবে একটা গল্প বানায় সেটা করবো যে মেয়ের মন ভালো করার জন্য এখন আমরা মানে একটু রিক্রিয়েট অনুষ্ঠানটা করব, মানে ছোটোখাটো করেই করব, ছোটোখাটো করে করবে, কিন্তু ভিউ তো ছোটোখাটো করে নিবে না, বুঝতে পারছেন না? তো এখন এটা তারা নাটকটা সাজাবে, পুরাদমে একটা প্ল্যান সাজাবে যে তারা মেয়ের মন ভালো করার জন্য হইলেও তারা এই রিক্রিয়েট অনুষ্ঠানটা করবে, কারণ তার মেয়ে কান্নাকাটি করছে, তার মেয়ের মন ভালো না, বুঝতে পারছেন? এইটা হইতেছে গিয়া আপনারা দেখেন, লেখা নিয়েন। আমি কয়েকদিন আগে বলছি একটা কথা যে মেয়েরা অসুস্থ হইলে মার বাড়িতে গিয়া আশ্রয় নেয় বা মার আঁচলের নিচে থাকে, সেইখানে তানজিলা অসুস্থ, এত অসুস্থ সে শাশুড়ির কাছে গেছে গা। কথা ঘুরতে না ঘুরতে 1 মাসও ঘুরে নাই কথা, এর মধ্যে তানজিলারে গিয়া নিয়ে এসে বদায়। চিন্তা করছেন কিসের জন্য নিয়ে এসে? কারণ কিছু আছে আমার ভিডিওতে, কিছু আমার কথাতে, কিছু তাদের আসে যায় বিধায় তারা কিন্তু এখন এই নাটকটা সাজাইছে। আরও যেহেতু সামনে মনে করেন এখন তানজিলারে ব্যস্ত হবে, তো যেই কারণে এখন তানজিলারে নিয়ে এসে, আর ওই যে তানজিলারে কান্নার যে অ্যাক্টিংটা করছে সেটা হইতেছে গিয়ে কইব যে আমার মেয়ের মনটা ভালো না, এর জন্য আমরা চিন্তা করছি যে আমরা নিজেরাই করি। এর জন্য তানজিলার শুনেন, তিশা যখন মরিয়মরা এই যে কথা বলছে যে আদালতে শক্ত থাকবা, এই কথাটা বলে যখন গাড়িতে উঠছে তখন তিশা মিমরে কইতেছে যে মিম আয়া পড়িস, কিন্তু বুঝতে পারছেন মানে মিম তুই পাবনাতে আয়া পড়িস, এরকম একটা কথা কইছে। তাহলে এখন আপনারা ডিসাইড করবেন আপনারা তাদের ভিডিও দেখবেন কি দেখবেন না। আমি আগে থেকে আপনাদেরকে জানাই দিলাম, তারপরেও আপনাদেরকে আমি অনুরোধ করছি, আবার অনুরোধ করতেছি আপনারা তাদের ভিডিও দেখবেন না। আরেকটা কথা শুনেন, আপনারা ভিডিও দেখলেন না কিন্তু আপনারা আগে কমেন্ট করে আসলেন, মানে ভিডিওটা ক্লিক কইরা আপনারা যে কমেন্ট করে আসলেন সেটাও কিন্তু ভুলেও করতে গিয়েন না। কমেন্টেও কিন্তু তাদের ভিডিওর ইমপ্রেশন বৃদ্ধি পায়, ঠিক আছে? তারপরে আপনারা যে ক্লিকটা করলেন ওই ক্লিকটাও কিন্তু ক্লিক কইরা যে আপনারা যে ওইটা যে করে দিছেন, অফ করে দিছেন, মানে ভিডিওটা থামায় দিছেন, দিয়ে যে আপনারা একটা কমেন্ট করতেছেন, ওই ক্লিক করে যে ঢুকছেন, ওই ক্লিক করে 1 সেকেন্ড হইলেও কিন্তু ওইটা কিন্তু কাউন্ট হয়। হ্যাঁ, ওই হিসাবটা কিন্তু কাউন্ট হয় যে ওই সেকেন্ডটা 1 সেকেন্ড, ধরেন আমি 1 সেকেন্ড দেখছি, আরেকজন আর 1 সেকেন্ড দেখছে, আরেকজন আর 1 সেকেন্ড দেখছে, এরকম করতে করতে 1 সেকেন্ড করে কিন্তু ওই যে বলে না ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে ওঠে মহাদেশ সাগর অতল, তো এইরকমই কিন্তু ওই 1 সেকেন্ড করে দেখতে 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 তাদের কিন্তু ভিডিওর ইমপ্রেশন বৃদ্ধি পায়, প্লাস তারা কিন্তু ওই দর্শকদের মনোযোগও নিয়ে নিতে পারে। তারপরে গিয়ে আপনারা যে কমেন্ট করেন সেই কমেন্টগুলোও কিন্তু কাউন্ট হয়, এবং ওই কমেন্টের মাধ্যমেও কিন্তু তাদের ভিডিওর ইমপ্রেশন বৃদ্ধি পায়। এমনিতে তাদের সাবস্ক্রাইবারের সংখ্যা বেশি, আর নোংরাদের তো মনে করেন যে সব দিক দিয়েই থাকবে, সুবিধা থাকবে, সেটা আপনারা জানেন। সো আপনারা ভুলেও একটা গালিও দিতে যায়েন না, আপনাদের কমেন্টই করার দরকার নাই, বা আপনাদের ওদের ভিডিও দেখারই কোনো দরকার নেই। আপনারা যদি ভিডিও দেখতে মনে চায়, তাদের সম্পর্কে জানতে মনে চায়, তাহলে আপনারা রোস্টারদের চ্যানেলে গিয়ে তাদের ভিডিও দেখেন। এছাড়া আপনারা নোংরাদের ভিডিও ক্লিক করেন না। আচ্ছা, তানজিলার মূলত কি কাহিনী হয়েছে সেটা আমি আপনাদের সাথে একটু বলি। তানজিলার দোকান নিয়ে কিছুদিন আগে থেকে একটা সমস্যা চলতেছে, যেটা নিয়ে অলরেডি আমার চ্যানেলে কয়েকটা ভিডিও আছে। তারা পালায়া কক্সবাজার পর্যন্ত গেছিলো, সেটাও আপনাদের সামনে আমি তুলে ধরছিলাম। তাদের দোকানের 3 জন, মানে সে, তার জামাই, আর যে তাদের দোকানের যে কর্মচারীটা, সে পালায়া কক্সবাজার গেছিল। হ্যাঁ, তারপরে তানজিলার একটু মানে যে কোনো একটু শারীরিক অসুস্থতাও আছে। তো এই যে শারীরিক অসুস্থতা বলতে যে ঠান্ডা লাগছিল, জ্বর আইছিল, আপনারা দেখছেন যে কক্সবাজার গিয়ে মানে ভয়ের জোরে জ্বর আইয়া পড়ছিল। তো ওই বিষয়গুলো নিয়ে শরীর দুর্বল। তারপর আবার
এক প্রকার মানসিক একটা চাপের মধ্যে আছে। যেমন মনে করেন যে দেখেন, মানুষের একদিক দিয়ে অসুখে থাকলে আরেক দিক দিয়ে কিন্তু সুখে থাকে। যদি স্বামীর ঘরে সুখে থাকে তাহলে তার আর আশেপাশের কোনো কিছু মনে হয় না। এখন তানজিলার এমন অবস্থা যে সে দুই দিক দিয়েই অসুস্থ। এই জিনিসটা তিশা কী করছে, দর্শকদের সামনে এমনভাবে উপস্থাপন করতেছে দর্শকরা যেন মনে করে তানজিলা সাকিবের সাথে কোনো ঝামেলা হয়েছে। তিশা রোস্টারদের জন্য এই মানে নতুন নাটক সাজাইছে। তো কয়দিন পর দেখেন আবার করে মেয়ে কেন স্বামীহারা। রোস্টাররা মাহিনুরের এই ফাঁদে পা দিয়ে তানজিলা আর ওর শ্বশুর শাশুড়িকে নিয়ে ব্লগ বানাবে, আর ওই দিকে তিশা ঘরে বসে ডলার কামাবে। একটা কথা মনে রাখবেন, মাহিনুরেরা কখনোই আপনাদের সত্য কথা বলবে না। সত্যি কথা যেটা, শুধু আমাদেরকে না, আপনাদেরকেও সত্য কথা কিন্তু বলবে না। ওদের জীবনে আসলে কি ঘটছে তা আপনারা কখনোই জানতে পারবেন না। সুতরাং তাদের এই মিথ্যা নাটকগুলা দেখে তাদেরকে আপনারা ভিউ আর ডলার দিবেন না। তাদের জীবনের সত্য জিনিসগুলো ওরা ক্যামেরা বন্ধ করে আর ক্যামেরার সামনে যা দেখায় বলে তা সবই মিথ্যা মিথ্যা মিথ্যা। তাদের চমকপ্রদ ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে তাদেরকে আপনারা দয়া করে ভিউ দিবেন না। আশা করি আপনারা এইটুকুতেই বুঝতে পারছেন। যাদের বুঝার তারা এইটুক কথাতেই বুঝবেন। আচ্ছা, এখন আপনাদেরকে আমি ওই বেল্লালের মা যে রাগ করছিল বা বেল্লালের মায়ের যে কান্নাকাটির যে ভিডিওটার মূল কথা, সেটা আপনাদের বেল্লাল মানে চিকামুখী বাদ্যমুখী বেল্লাল কিনা নিজে সেদিন ক্লিয়ার করছে। দেখেন, ওর নাম যে চিকামুখী জাহানাপু রাখছিল, সত্যি কথা, একদম সত্যি কথা, খালি খালি ওর নাম চিকামুখী রাখে নাই, চিকা বিল্লু না কি জানি রাখছিল। তো এরপর আমি চিকামুখী রাখছিলাম নামটা। তো আসলে ও চিকামুখী, যেমন ওর মুখের মধ্যে গন্ধ, যেমন দাঁত মাজে না, যেমন মানে কী করবো আর, যাই হোক, যে কারণে মুখের মধ্যে কিন্তু ঘা হয়েছে। এই মিথ্যা কথা বা মানুষের নিয়ে নোংরা নোংরা কথা বলা, তারপরে আরও এ টু জেড, তো এগুলো নিয়ে দেখেন ওর মুখের মধ্যে ঘা হয়েছে। তো ও কত বড় চাডারু। প্রথম কথা, ওর মারে নিয়ে এত এত কিছু কইছে, বা ওর বোনের নিয়ে এত এত কিছু কইছে, ওর লজ্জা শরম হয় নাই। ও আবার প্ল্যান করতেছে, ও আর শারমিন মানে মাল্টি নোংরা মিল্লা প্ল্যান করতেছে যে মেকআপ বুতুরি ঢাকায় আসার পরে মেকআপ বুতুরির সাথে তাদের আবার আরেকটা একটু মানে মহামিলন ঘটাবে, আংটি দিতে গিয়া ভিডিও বানাবে। তো তাদের এখন ভিউ সংখ্যা কিন্তু খুবই কম, খুবই নিম্ন। তো যাই হোক, এখন যেটা হইতেছে যে বাবুর মা ওই দিন রাত্রে কান্নাকাটি করছিল। কেন বাবুর মা ওই দিন রাত্রে কান্নাকাটি করছিল? বাবুরে নাকি 7 বার কল দিছে, কিন্তু বাবু এই ফোন ধরে নাই। ফোন একটা বারের জন্য রিসিভও করে নাই। তো এরপরে খুকিরে নাকি বেল্লালে কল দিছিল। কল দিছে, পরে গিয়া বেল্লাল বলতেছিল যে ওর মা অসুস্থ, বাবুর সাথে কথা বলতে চাইতেছে। কিন্তু এরা বাবুরে ফোনও দেয় নাই বা বাবু কোনো ফোনই ধরে নাই। বুঝতে পারছেন তো? খুকিরে ফোন দিছে। যদি এইখানে বাবুর একলা ফোন দিয়ে থাইমা যাইতো গা, তাইলে ঠিক আছে, বুঝতাম যে না, বাবুরে ফোন দিছে খালি, এরপর আর কাউরে ফোন দেয় নাই। বেল্লাল গিয়া ফোন দিয়া খুকিরে কইতাছে যে বাবুর সাথে মায়ে কথা কইব, মায়ে অনেক অসুস্থ। আর ওর মা 7 বার ফোন দিছিল। তো 7 বার ফোন দেওয়ার পরে ফোন ধরে নাই। তো এরপরে বেল্লাল কী করছে, কোনো উপায় না পায়া ওই দিন রাতে বেল্লাল গেছিল এয়ারপোর্টে কারে জানি আনতে। ভিডিও বানানোর কত নেশা হইলে, ব্লগ বানানোর কত নেশা হইলে, মা অসুস্থ বা মার একলা বাসায় রাখা, মা বউরে একলা বাসায় রাখা, এই কুত্তাই গেছে কুত্তামি করতে, চিকামুখী বাদরমুখী বেল্লাল গেছে ওই এয়ারপোর্টে কুত্তাগিরি করতে। তো পরে গিয়া এটা কিন্তু শারমিনের জামাই কইছে যে বেল্লাল ভাই রাইতে ফোন দিয়েছে। ফোন দেওয়ার পরে আমি কইতেছি কি হয়েছে, আমি আবার পাশের ঘরে বসে অনলাইনে কাজ করতেছিলাম। তো আপনারা তো জানেন এরা কেমন বাটপার। তো অনলাইনে কাজ করতেছিলাম, বেল্লাল ভাই ফোন দিছে। ফোন দেওয়ার পরে গিয়া কইতেছিল যে আম্মা এরকম তো মানে অসুস্থ, এটা সেটা। তো এরপরে গিয়া হেরা নিয়ে গেছে, মানে শারমিনের জামাই আর ওই বাসায় গেছে, গিয়ে সেটা ওর মারে ধরছে। এরপরে গিয়া আপনারা তো যা দেখার, আপনারা দর্শকরা গিয়া দেখাইছেন বা আপনারা আগে থেকেই দেখছেন। তো এই হয়েছে কাহিনী। ওইখানে আরেকজন দায়িত্ববান পুরুষ আসিল যে বদা। তো খুকিরে যেহেতু ফোন দিয়া বলছে যে অসুস্থ মায়,
তো খুকিকে এটা কি কাউরেই বলে নাই? সবাইরে বলছে। সবার মুখ থেকে কি একটা কোনো কথা শুনছিলেন, একটা ভাও শুনছিলেন যে বাবুর মা অসুস্থ, বাবু তুই ফোন দে বা তুই এটা সেটা কর, পড়ছিল? করে নাই। তারপরে দায়িত্বশীল বেড়ায় ঢাকায় আইছে, আয়া বাবুর ফ্যান মোছা দেখাইছে, ওইদিকে তলে তলে উকিল ঠিক কইরা গেছে, উকিল ভাড়া কইরা গেছে, হেরা ঠিকই মানে হেরা দেখায় নাই। কাপড় চোপড় কিনতে গেছে, হেটা দেখাইছে। তারপরে এই যে এই মানে আরও কি জানি কইলো, ও আরেকটা কি জানি কথা কইছিল, আমার একটু মনে নাই। তো যাই হোক, তো এত কিছু করার পরেও বা এত কিছু হওয়ার পরেও কিভাবে এরা আবার ওই সমস্ত নোংরা বা মেকআপ বুতুরির সাথেই যাইব দেখা সাক্ষাৎ করতে বা আংটি নিয়ে যাইব? বাবুর কাছে আংটিটা দিয়ে দিলে পারতো না, জানি তোর বউরে তুই আংটিটা দিয়ে দিস, ঘটনা ঘটে গেছে শেষ এখানে। হ্যারা গিয়া ভিডিও কইরা নিবে, নিয়ে বেহায়ার মতো আবার যাবে, মানে লাত্তি উষ্টা দিল মিমের কাছে তাদের যাইতে হবে। তো আরেকটা বিষয় এখানের থেকে আপনারা একটু ক্লিয়ার হন যে দেখেন, বাবুর মা অসুস্থ হয়েছে, বাবুর ভাই খুকিরে ফোন দিছিল, এই বিষয়টা কারো মুখ থেকে বের হয় নাই। অথচ তানজিলার অ্যাবর্শন করাইছে সেই খবরটা একেবারে তিশা আয়েশা ওবার মানে ঢালা বিছনাতে ইউটিউবে প্রচার করতেছে, তানজিলার মন ভালো না, তানজিলার মন খারাপ, এইটা সেটা দিয়ে বুঝাইতেছে তাদের শাশুড়ির বা শ্বশুরবাড়ির অবস্থা বা শ্বশুরবাড়িতে সে ভালো নাই, মানে এই সমস্ত কিছু নিয়ে আর কি নাটকটা। এরপরে আমি আপনাদেরকে আবার বলি, আবারও আপনাদের মনে করাই দিই, তারা তিশা বা বাপ্পি এটা বানাবে যে আমার মেয়ের মন ভালো না, এর জন্য মেয়ের মন ভালো করার জন্য আমরা এই প্ল্যান করতেছি। যেহেতু তানজিলা এখন অনেক দিনের জন্য এইখানে আসছে, পাবনাতে বাপ্পি নিয়ে এসে, তো বাপ্পি যেহেতু যায়া গরজ করে নিয়ে এসে, শুধু নিয়ে আসে নাই, কিন্তু এটা আপনাদের বুঝতে হবে। আচ্ছা, এখন আপনাদের লগে যাত্রা দলের সর্দারনি ফাত্রা দলের সর্দারনির কথা কমো। যাত্রা দলের সর্দারনি ঢাকায় চলে আসবে, তার ঢাকায় চলে আসার জন্য একটা বিরাট মহৎ একটা আছে, ব্যাপার স্যাপার আছে। সেটা হইতেছে গিয়া যে চাপা শুটকির 13 তারিখে বাচ্চা হওয়ার কথা, এই মাসে না জানি সামনের মাসে ছিল, তো হ্যাঁ মনে হয় 1 মাস পরে, যাই হোক 30 দিন বললো, তো সেই ডেটটা পিছাই দিছে, সিজার হবে গিয়া এই তো 10 তারিখে বা এরকম টাইমে। এখন ওই বাচ্চাটারে দেখা এই স্যাপার বলে এই হাতির বা এই কালির মাইয়া মটিনি বা ঠোঁট চাগানি এর কিছু দিতে হবে। আপনারা বরাবরের মতো জানেন, এর আগে কিছুদিন আগে যখন চাপা শুটকির প্রথম বাচ্চার যখন জন্মদিন হয়েছিল, মানে মোহাম্মদের যখন জন্মদিন হয়েছিল, তখনও কিন্তু সে 2-1 দিন আগে ঢাকায় চলে আইছিল, কোনো একটা কাজের সুতা দিয়ে আইছিল। তো এখন সে আবার চলে আইতেছে, কারণ ওই যে মোহাম্মদের নতুন কিছু একজন আসবে, ভাই বা বোন কি হোক সেটা আল্লাহ ভালো জানে, তো সে আসবে। তো এখন ওই বাচ্চাটারে কিছু দিতে হবে, তারপরে গিয়ে আরও কি কাহিনী আছে, এইগুলার জন্য সে এখন মূলত ঢাকায় আইসা পড়তেছে। তো চিন্তা করেন এইখানে কত বড় মন মানসিকতা, ছোট হইলে নিজের ভাইয়ের সন্তান হবে, সেই বাচ্চাটারও সে দেখতে পারবে না বা সে দেখতে চায় না। তো নিজের বেলায় যদি এরকম করে বা নিজের সংসারে বা নিজের ভাই বোনের সাথে যদি এরকম বৈষম্য করে, তাহলে তার পরের বাড়ি বা অপর মানুষকে নিয়ে তার বৈষম্য করতে কি একটু বিবেকে বা বুকে বাঁচবে? কখনোই বাঁচবে না। সে নিজের সন্তানটারে, একটা মা হয়ে নিজের সন্তানরে সে করে, অবহেলা অনাদর করে। তো সেইখানে তো এরা হইতেছে গিয়া ভাইয়ের সন্তান, তো সেইখানে তারা কত ভালো হবে। এর মতো মা সন্তানের কোনো যত্ন নাই, এর মতো মা সকাল হলে তার মেয়েরে বা বাচ্চারে যে ক্রিম লাগায় পয় পরিষ্কার কইরা নিজের কাছে রাখতে হবে বা যেমনি হোক রাখতে হবে, সেটা করা নাই। তো সেইখানে তো ভাইয়ের সন্তানদের কথা আর কী বলবো, সেটা নাই বলি আপনারা বুঝে নেন। তো আপনারা দেখেন, অনেক মানুষ সন্তান পায় না, অনেক মানুষের আল্লাহ সন্তান দেয় না, হ্যাঁ, মানে আল্লাহর কাছে ভিক্ষা পর্যন্ত চায়, নামাজে বসে কান্নাকাটি করে যে আল্লাহ তুমি আমার একটা সন্তান দাও, মানে চাওয়াচাওয়ি করে। তো আর এরা না চাইতেই পাওয়া যায়। তো এদের কোনো বাচ্চার প্রতি কোনো কদর বা ভালোবাসা কোনো কিছুই নেই। মোহাম্মদ কিছুদিন আগে বালতির মধ্যে পইরা গেছিলো, এই যে ওরা যখন বিয়ে শাদির যে নাটক অনুষ্ঠানটা করে,
তখন বালতির মধ্যে পইরা গেছিল, পইরা যায় মনে হয় ভালো ব্যথা ট্যাথা পাইছে। তো দেখেন তখন আল্লাহর কি মানে হুকুম, সেইখানে যদি কোনো মানুষ না থাকতো তাহলে ওই বাচ্চাটার আজকে কী অবস্থাটা হইতো, ওই বাচ্চাটা কিন্তু নাও হয়ে যেতে পারতো, তাই না? তো এইটা নিয়ে কারো ভিডিওতে কারো চ্যানেলে আপনারা কি দেখছেন যে মানে কেউ একটু আফসোস করতে বা কেউ একটু ধইরা বলে না আহারে ব্যথা পাইছে? আমাদের কাছে কিন্তু ছোট বাচ্চারা যদি ব্যথা পায় তাহলে কিন্তু খারাপ লাগে সচরাচর। তো সেইখানে এই বাচ্চাটা ব্যথা পাইছে, কেউ একটু আহারে ওহারে করলো না, বা মায়ের মুখে দিয়ে মানে মা সন্তান যদি এক জায়গায় ব্যথা পায়, মাও কিন্তু সেম জায়গাটাতে ব্যথা পায়, এরকম ফিল হয়। তো সেইখানে চ্যাপা শুটকিও দেখলাম না যে মানে কোনো তার ভিতরে কোনো একটা অনুভূতি বা হাজারি এই জিনিসটা দেখি নাই। তাহলে বুঝেন এগোরেও আল্লাহ তাআলা দেয়, সন্তানাদি দেয়, আবার মানুষেরও দেয় না। তা আমার কথা হইতেছে যে তোরা যদি নাই পালতে পারিস বা তোরা যদি নাই রাখতে পারিস তাহলে তোরা নেস কেন একটা বাচ্চা? একটা বাচ্চার অভাবে কত মানুষের, কত মহিলাদের সংসার ভেঙে যায়। আল্লাহ মাফ করুক আল্লাহ, মানে এগুলো বলতেও ইচ্ছা করে না। তো মেকআপ বোতলে সাদিয়া গো বাড়িতে গেছে খাইতে, যত আফন টাফন হোক, মানে স্টিলের প্লেটের মধ্যে ভাত তরকারি খাইতে দেয় কেমনি স্টিলের গ্লাসের মধ্যে। আর দাওয়াত দিছে, ঠিক আছে, দাওয়াতের মধ্যে কি একটু ভালো মন্দ মানুষ কিছু রান্না করে না? এই দেশে কি একটু মুরগ পোলাও বা মুরগি বা রোস্ট বা এগুলো রান্না করে না? মানে সব সময় ইয়ার মধ্যে দাওয়াতের মধ্যে দেখবেন কি শুটকি ভর্তা, শাকের ভর্তা, এই ভর্তা সেই ভর্তা। একটা মানুষের দাওয়াত দিলে বা বান্ধবীরা দাওয়াত দিছে, বান্ধবীর জামাই সুদ্দা, তো সেইখানে যত পরিচিত হোক, যত যাই হোক, হ্যাঁ কি শাক ভর্তা, আলু ভর্তা, ডাইল ভর্তা এরি দিয়া ভাত খাওয়ায় দাওয়াত দেয়, এগুলি কুই কমো। ওইদিকে দেখেন আপনারা কয় গাঁটটি স্বর্ণ পরে এয়ারপোর্টে যাবে, কয় গাঁটটি স্বর্ণ পরবে, কয় গাঁটটি এটা পরবে সেইটা পরবে, এইদিকে আসছে। কিন্তু একটা মেহমানের কীভাবে যে মেহমানদারি করতে হবে এইটুকু শিক্ষা ওই পাদিয়ার নাই, বা ওই ব্যাপারী পরিবারের বা ওই হারের পদ্মার স্বরের এই বাদ্যানিগরে নাই। অন্যান্য মানুষের আছে কিনা সেটা জানি না, কিন্তু এই বাদ্যানিগোর মধ্যে এই জিনিসটা দেখলাম না যে এগো মেহমানদারি, এগো আপ্যায়ন বা এগুলো আমি দেখিই নাই। তো এগুলার কোনো ম্যানার আছে? এগুলার ভিডিও মানুষ কেমনে দেখে, এগুলার ভিডিও মানুষ কেমনে খায়, ওইটা আল্লাহ তাআলাই ভালো জানে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।